নিয়ে এসো নাকি? স্যার, ইনি হলেন মধুবনী ম্যাডামের যমজ বোন। মধুবনী ম্যাডাম, আপনার নাম কি বলুন তো? মানে আমি আপনাকে কি নামে ডাকবো? দিয়া নাকি রিয়া? দিয়া, রিয়া, এরা কারা? না, এভাবে হবে না। তাহলে বরং আমি শুরু থেকে শুরু করি, তাহলে সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে সবার কাছে। ঋতুদি, নিয়ে এসো নাকি? আশিক, ওকে? স্যার, ইনি হলেন মধুবনী ম্যাডামের যমজ বোন। ও তোমার যমজ বোন? কই, তুমি এতদিন তো আমাকে এসব কিচ্ছু বলনি। তাহলে ভাবুন স্যার, কেমন মেয়েকে আপনি বিয়ে করতে যাচ্ছিলেন? ওনার জীবনের কতটুকু জানেন আপনি? আশিক, জাস্ট শাট আপ! শাট আপ! ইউ শাট আপ! এত বড় একটা কথা তুমি লুকিয়ে গেলে আমার থেকে। কারণ এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাকে বলছি স্যার, উনি কেন নিজের যমজ বোনের কথা আপনাকে বলেননি। কারণ উনি নিজের যমজ বোনকে ব্যবহার করেন, নিজের সব জালিয়াতি কারবারের জন্য ব্যবহার করেন। স্যার, আপনার মনে আছে আমি হাসপাতালে আপনাকে বারবার বলছিলাম যে মধুবনী ম্যাডাম একজন লোভী মানুষ, উনি কোনোদিনও কোনো কিছু ত্যাগ করতে পারেন না। আর প্রাণ তো নয়, কিন্তু আপনি বিশ্বাস করছিলেন না আমার কথা, আর আমিও আপনাকে বিশ্বাস করাবার জন্য পায়ে সুচ ধরলাম। তবুও মধুবনী ম্যাডাম কোনো সাড়া দিলেন না। আমিও বোকা বনে গেছিলাম। সাড়া দেবেন কি করে স্যার? অ্যাকচুয়ালি হসপিটালের বেডে শুয়েছিলেন ইনি। এই অসুস্থ প্যারালাইজড মানুষটা ওই রাক্ষসীটার যমজ বোন। আর মধুবনী ম্যাডাম কোনো ঘুমের ওষুধও খাননি। কি হলো কাকিমা, বিশ্বাস হচ্ছে না আমার কথা? দাঁড়ান, এক্ষুনি প্রমাণ দিয়ে দিচ্ছি। এই যে, আপনাকে কি নেমন্তন্ন করে ডাকতে হবে না নিজেই আসবেন? আমাকে ক্ষমা করো, এই মেয়ে ভীষণ সাংঘাতিক। আর সাফাই গাইতে হবে না, আপনার ব্যবস্থা পুলিশ করবে। তার আগে আপনি সবাইকে বলুন 2 ক্ষেপে 2 বোন হাসপাতালের বেডে ছিল কিনা। আশি যেটা বলছে সেটা সত্যি। বিশ্বাস হলো সবার? কি স্যার, মিললো আমার কথা? আর আমরা যে অতীত খুঁজছি সেটা মধুবনী ম্যাডাম টের পেয়ে গেলেন। আমাদের টোপ দিয়ে একটা পরিত্যক্ত ফ্যাক্টরিতে বন্ধ করে বিষাক্ত গ্যাস দিয়ে মারতে চেয়েছিলেন। এবার বুঝলেন তো স্যার, যাকে আপনি বিয়ে করতে চেয়েছিলেন সে একজন ঠক, জোচ্চোর, প্রতারকই নয়, সে একজন খুনিও।